নমস্কার। কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা যে এসএসসির জন্য, ওয়েস্ট বেঙ্গল এসএসসির জন্য বা এসএলএসটির জন্য ওবিসি সার্টিফিকেট যারা আছেন আপনাদের, সেই ওবিসি সার্টিফিকেট যখনই আপনারা ভেরিফিকেশন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো বলা হচ্ছে আগে রিভ্যালিডেশন করে আসুন, অথবা আপনাদের কিন্তু সে আগের যে ওবিসি সার্টিফিকেট আছে, হয়তো কাস্ট ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছে, ওবিসি বি থেকে এ হয়েছে বা এ থেকে বি হয়েছে, আবার কারো বা হয়নি, রিভ্যালিডেশন করতে হবে। তো এই মুহূর্তে আপনারা কী করে সেই রিভ্যালিডেশন প্রসেসটা কমপ্লিট করবেন, আমি রিইস্যুয়েন্স দেখাবো না, এর আগে আমার রিইস্যুয়েন্সের একটা ভিডিও দেওয়া ছিল, আপনারা সেটা চাইলে দেখে নিতে পারেন। আমি রিভ্যালিডেশনের একটা অ্যাপ্লিকেশন আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা এই কাজটা কিন্তু মোবাইলেও অবশ্যই করতে পারবেন। মোবাইলে লিখবেন কাস্ট সার্টিফিকেট, ডাব্লিউবি লিখলে পরে আপনাদের কাছে প্রথম যে ওয়েবসাইটটি আসবে, সেটা আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো আমি প্রথমে এই ওয়েবসাইটে এসে এই যে ওবিসি সেকশন দেখতে পাচ্ছেন, এখানে এর আগে আমি ওবিসি এনসিএল দেখিয়েছিলাম সেকেন্ড অপশন। এই সেকেন্ড অপশনে যাব না, আমরা প্রথমে অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি স্টেট ওবিসি এনসিএল এটা ক্লিক করব। ক্লিক করলে পরে এই যে প্রথম যে অপশনটা দেখতে পেলেন আপনারা, যে ডু ইউ হ্যাভ ডিজিটাইজ সার্টিফিকেট, এটা অবশ্যই ডিজিটাল সার্টিফিকেট বলতে আপনার ডাব্লিউবি দিয়ে নাম্বার আছে কি না, ওটা অবশ্যই ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করলে পরে আপনাকে ব্যাকে নিয়ে ফ্রেশ একটা নতুন অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করতে বলবে। এবার যাদের ডিজিটাল নাম্বার নেই, ডাব্লিউবি দিয়ে নাম্বার নেই, তারা দেখবেন ওবিসি যে সেকশনটা রয়েছে, সেই ওবিসি সেকশনের আগে আপনাদের কিন্তু ব্যাকলগ একটা সার্টিফিকেট অপশন রয়েছে, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যাই হোক, আমি এখানে সার্টিফিকেট নাম্বারটা ইনপুট করবে এবং ইস্যু ডেটটা এখানে ইনপুট করে ভেরিফাই অপশনে ক্লিক করলে পরে আপনার ডিস্ট্রিক্টের নাম, সাব ডিভিশন নামটা অটোমেটিক চলে আসবে। মিউনিসিপ্যালিটি ইনপুট করতে হবে, জিপিপি ওয়ার্ড ইনপুট করতে হবে। এখানে ওবিসি আপনার ক্যাটাগরিটা, কাস্ট ক্যাটাগরিটা চলে আসবে, এ পড়ছে না বি পড়ছে সব চলে আসবে, নামটাও চলে আসবে, বাবার নাম চলে আসবে, মোবাইল নাম্বার ইনপুট করতে পারেন, এখানে ইমেল আইডি ইনপুট করতে পারেন। এই এপিক নাম্বার, আধার কার্ড নাম্বার এবং রেশন কার্ড নাম্বার যে কোনো একটা আপনাকে ইনপুট করতে হবে। ডেট অফ বার্থ আপনার অটোমেটিক দেওয়া থাকবে, এই ডেট অফ বার্থ এখানে। আর ডিস্ট্রিক্টটা আপনাকে চুজ করতে হবে, কারেন্ট অ্যাড্রেস আপনি এখানে মেনশন করতে পারেন। তবে যেখানে আপনি ভেরিফিকেশন করাবেন, যে এসডিওর আন্ডারে ভেরিফিকেশন করাবেন, সার্টিফিকেট যেখানকার ইস্যু হওয়া, আপনাকে কিন্তু সেখানকার অ্যাড্রেসই আপাতত আপনাকে এখানে ইনপুট করতে হবে। এই জিনিসটা ভুল করবেন না, নাহলে কিন্তু আপনাকে সেই যে এসডি অফিসে আপনি জমা করবেন অ্যাপ্লিকেশনটা, রিভ্যালিডেশন অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা কিন্তু তারা আপনাকে ফেরত পাঠিয়ে দেবে যে অ্যাড্রেসটা ভুল হওয়ার কারণে। তো যেখানে আপনি এসডি অফিসে আপনার সার্টিফিকেটটা রয়েছে, যে এসডি অফিসের আন্ডারে, নিচে দেখে নেবেন সার্টিফিকেটের নিচে ডান দিকে কোন এসডিওর আন্ডারে আছেন, সেই এসডিওর অফিসের আন্ডারে অ্যাড্রেসটা আপনি অবশ্যই উল্লেখ করবেন। কেউ যদি ট্রান্সফার হয়ে গিয়ে থাকেন, আধার কার্ডে অন্য অ্যাড্রেস আছে, তাও কিন্তু আপনার সেই আগের অ্যাড্রেসেই দিতে হবে। আপনাকে সেই এসডি অফিসে গিয়ে আগে কারেকশন করতে হবে সার্টিফিকেটটা, তারপর আপনি নতুন এসডিএসে হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। যতক্ষণ পর্যন্ত আপনার এসডিআই কাস্ট সার্টিফিকেটে আগের অ্যাড্রেস রয়েছে বা কারেকশন না হচ্ছে, যে অ্যাড্রেস আছে আপনাকে ভেরিফিকেশনে কিন্তু সেই অ্যাড্রেসই হবে বা সেই এসডি অফিসে হবে। তো আমি এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করব, জিপি বা ওয়ার্ড সিলেক্ট করব, ভিলেজ বা টাউন সিলেক্ট করব, পোস্ট অফিস লিখে দেবো, পিন লিখে দেবো। আর এখানে আপনাদের রিলিজিয়ানটা, ধর্মটা সিলেক্ট করে নেবেন, জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করবেন। এখানে ইনকাম সার্টিফিকেট দেবেন, বাবা বা মা যদি জীবিত থাকেন সেক্ষেত্রে অবশ্যই বাবা অথবা মায়ের যে কোনো একজনের দেবেন। এখানে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ দেবেন। এখানে বাবা বা মা যদি সার্ভিস করেন সেক্ষেত্রে সার্ভিস লিস্ট আপনারা চুজ করে নেবেন, এখানে দেখুন আছে এসব জিনিস। আর যদি সার্ভিস না করতেন তাহলে নান করবেন, মায়ের ক্ষেত্রে যদি সার্ভিস না করতেন নান করবেন, আর সার্ভিস যদি করেন সেক্ষেত্রে উল্লেখ করতে পারেন। আর এই পার্টে রয়েছে আপনাদের এগ্রিকালচার পার্ট, এটা উল্লেখ করতেও পারেন, নাও করতে পারেন, তবে এসডি অফিসে যদি ভেরিফিকেশন পার্ট থাকে সেটা কিন্তু আপনাদের দেখাতে হবে। আর এখানে হচ্ছে আপনার বাবা মা যদি সার্ভিস করেন সেক্ষেত্রে একটা অ্যানুয়াল ইনকাম ইনপুট করতে হয়। এটা কিন্তু প্যারেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে, আপনারা একটা ন্যূনতম একটা ইনকাম দিয়ে দেবেন, যেটা আপনার এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে বা আপনার এসডিওর অফিসের কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেট আপনি তুললেন, সেটা যেটা মেনশন করা সেটা এখানে উল্লেখ করে দেবেন। কারণ যে ইনকাম সার্টিফিকেট আমরা আপলোড করতে হবে, হয় মিউনিসিপ্যালিটি এরিয়া যদি হয় এক্সিকিউটিভ অফিসারের সাইন লাগবে, না হলে এসডি অফিসারের সাইন লাগবে, অনলাইনে সার্টিফিকেটটা লাগবে, আর নাহলে এক্সিকিউটিভ অফিসারের আপনার অফলাইন ইনকাম সার্টিফিকেট লাগবে। বাবার ক্ষেত্রে এখানে ইনকামটা উল্লেখ করতে পারেন, মায়ের ক্ষেত্রে এখানে উল্লেখ করতে পারেন, যে কোনো একজনের ইনকাম সার্টিফিকেট দিলে হয়ে যাবে। তারপর এখানে সাবমিশনটা করে দেবেন আপনারা। দেখুন নিচে সাবমিট করার পরে এরকম একটা অপশন আপনার কাছে এসছে, এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা জেনারেট হয়েছে, দেখেন অ্যাপ্লিকেশন নাম্বারও জেনারেট হয়ে গেছে,
এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হয়েছে, এখানে সার্ভিস ফর্মটা জেনারেট হয়েছে, এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা জেনারেট হয়েছে। এই 3টা জিনিস আপনাদেরকে প্রিন্ট আউট করে নিয়ে এসডি অফিসে ভিজিট করতে হবে রিভ্যালিডেশনের জন্য। সেখানে গিয়ে আপনাকে যেখানে ওবিসি সেকশন আছে বা কাস্ট সেকশন আছে সেখানে গিয়ে সাবমিশন করতে হবে সমস্ত রকম ডকুমেন্ট নিয়ে, যেমন আপনার ইনকাম সার্টিফিকেট যেটা আপনি অনলাইনে আপলোড করলেন, এক্সিকিউটিভ অফিসার হোক অথবা ভিডিও ইনকাম সার্টিফিকেট হোক, সেগুলো নিয়ে, এবং তার সঙ্গে পুরনো দলিল। রিভ্যালিডেশনের ফ্যাক্টরে যেহেতু আছে, বিভিন্ন এসডি অফিসের অনুসারে কিন্তু বিভিন্ন রকম মানে ডকুমেন্ট চাইছে রিভ্যালিডেশনের জন্য। কোথাও 1993 দলিল চাইছে, কখনো ডোমিসাইল সার্টিফিকেট চাইছে। এই সমস্ত জিনিস চাইছে, এগুলো আপনার এসডি অফিসে গিয়ে ভিজিট করলে বুঝতে পারবেন রিভ্যালিডেশনের জন্য। তো এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার সার্টিফিকেট ভেরিফাই করে দেওয়া হবে বা নতুন করে সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে আপনার। তো যাই হোক, আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনাদের নিচে যে ইনকামের সেকশনটা ছিল অর্থাৎ সবচেয়ে শেষে বাবা অথবা মায়ের, তো সেখানে কিন্তু বাবার ইনকাম আপনি ইনপুট করলেন, মায়ের ইনকামটা কিন্তু জিরো বা অন্য কিছু ইনপুট করতে হবে, কিছু একটা ইনপুট করতে হবে আপনাকে। যার ইনকাম প্রুফ আপনি দিচ্ছেন, যদি বাবার ইনকাম প্রুফ দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাবার জায়গাতে ইনকামটা লিখবেন, ফিনান্সিয়াল ব্যাপারটা বা অ্যামাউন্টটা লিখবেন, ডান দিকে মায়ের জায়গাটা জিরো করে দেবেন, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিশন নিয়ে নেবে। আমি ভিডিও দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।